নমস্কার বন্ধুরা, আমি পিউ। আজ আমি আবারও চলে এসেছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে আমি একটা ব্লাউজের পুরো সেলাইয়ের টিউটোরিয়ালটাই আজকে শেয়ার করতে চলেছি। তো একদম স্কিপ না করে পুরোপুরি একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা অনেকটাই উপকৃত হবেন। প্রথমে আগে বডি মেজারমেন্ট করে ব্লাউজ পিসটাকে কেটে নিয়েছি, ব্লাউজের লাইনিংটা এবং মেন যে ব্লাউজের পিসটা। তো প্রথমে আগে লাইনিংটা আমি লাগিয়ে নেব। আর আমি কিন্তু সবসময় লাইনিংয়ের থেকে ব্লাউজ পিসটা একটু বেশিই করি, তাতে আমার সেলাই করতে সুবিধা হয়। প্রথমে লাইনিংগুলো লাগিয়ে নেব এবং তারপর বাড়তি কাপড়গুলো কাঁচির সাহায্যে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে প্রথমে আগে সেট করে নিতে হবে, সাজিয়ে নিয়ে তারপর এরকমভাবে একদম ধার বরাবর একটা সেলাই প্রথমে আগে দিয়ে নেব। এই সেলাইটা দেওয়া হয়ে গেলে এবার এটাকে ভাঁজ করে নেব প্রথমে, তারপর একটা টেকিং দিয়ে নেব। টেকিংটা আমি এখানে 1/2 ইঞ্চ দিচ্ছি। আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চ থেকে 2 সুত বেশি, অর্থাৎ 1 ইঞ্চির থেকে 2 সুত কম এরকম একটা মাপ নিয়েও কিন্তু টেকিংটা দিতে পারেন। আমি এখানে 1/2 ইঞ্চিতেই টেকিংটা দিলাম। তারপর এখানে আরও একটি সেলাই দিয়ে দেবো, একদম 1/2 ইঞ্চ বরাবর একটা সেলাই। এই সেলাইটা দিলেই কিন্তু ব্লাউজের এই খাপটা একদম রেডি হয়ে যাবে। আর সেম একই রকমভাবে অন্য সাইডের যে খাপটা রয়েছে সেটিকেও আমি রেডি করে নেব। এই যে দুটো খাপ আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি 3 নম্বর পার্ট যেটা রয়েছে সেটিকে অ্যাটাচ করে নেব। এটিকে যখন আমি অ্যাটাচ করব তখন কিন্তু টানাটানি করব না, একটির উপর আরেকটিকে রেখে একদম আলতো আলতো হাতে সেলাই করে যাব। এই সেলাইটি কমপ্লিট করে নেওয়ার পর এবার আমি বেল্টের পার্টটিকে অ্যাটাচ করব। বেল্টের পার্টটিকে অ্যাটাচ করে নেব এবং অ্যাটাচ করে নেওয়ার পর উল্টিয়ে নিয়ে পরপর দুটো চাপ সেলাই দিয়ে দেবো। আর চাপ সেলাইটা দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে সেলাই দুটো যেন সুন্দর হয়, কারণ এই চাপ সেলাইটা সুন্দর হলে তবেই ব্লাউজটা আরও বেশি দেখতে ভালো লাগে। এই দিকের পার্টটা কমপ্লিট করে নেওয়ার পর অপর সাইডের পার্টটিকেও আমি কমপ্লিট করে নেব সেম একই রকম পদ্ধতিতে। এবং তারপর এই দুটো পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর হুক এবং ঘাটের পটিটাও লাগিয়ে নেব। হুকের পটি যখন আমরা লাগাবো তখন কিন্তু এই যে মিডিল পয়েন্টটা রয়েছে এখানে জয়েন্টের কাছে, এখানে কিন্তু পটিটা একটু দুমড়িয়ে নিয়ে ভাঁজ দিয়ে তারপরে কিন্তু সেলাইটা দেওয়া দরকার, কারণ এরকমভাবে পটিটা লাগালে কিন্তু শেপটা খুব সুন্দর আসে। এরকমভাবে উল্টিয়ে নিতে হবে, চাপ সেলাই দিয়ে নিয়ে তারপর এটাকে দুমড়িয়ে সেলাই দিয়ে নিতে হবে। এই যে এরকমভাবে একটা সেলাই দিয়ে নেবো। এই যে দেখুন বন্ধুরা, শেপটা কত সুন্দর এসেছে। আপনি যদি ওখানে ছিটটা না দুমড়িয়ে দেন তাহলে কিন্তু শেপটা সুন্দর আসবে না। তো সবসময় এরকমভাবেই করার চেষ্টা করবেন। তারপর এবার ঘাটের পটিটাও রেডি করে নেব। হুক এবং ঘাটের পটিটা রেডি করে নেওয়ার পর এবার দেখে নেব পরপর পার্ট দুটোকে রেখে একদম ঠিকঠাক আছে কিনা, পরপর 3টে লাইন একদম সমান আছে কিনা। অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে। এই পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি দেখে নেব যে গলার মানে শেপটা ঠিকঠাক আছে কিনা। যদি ছোট বড় থাকে তাহলে সেটা কাঁচির সাহায্যে কেটে ঠিক করে নিতে হবে। এই যে এখানে চক দিয়ে দাগ দিয়ে দিলাম, কারণ এইখানে আমাকে এবার গলার পটিটা লাগিয়ে নিতে হবে। কারণ পিছনের পার্টটা তো আমি চৌকো গলা রেখেছি, যার জন্য চৌকোটা গলাটা আলাদাভাবে করব আর সামনের পার্টটা আলাদাভাবে করব। যার জন্যই সামনের পার্টটাকে আগে রেডি করে নিচ্ছি। এই যে পটিটা লাগিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু সবসময় এই গলার পটিগুলো যখন লাগাই ওড়ব পটিতেই কিন্তু কাটি। আপনারাও কিন্তু রাউন্ডে পটি করলে এরকম ওড়ব পটিই করবেন। এই যে গলার শেপটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চৌকো গলার শেপ যেটা রয়েছে পিছনে সেই চৌকো গলাটাকেও রেডি করে নেব। প্রথমে এক ছিটের ওপরে অর্থাৎ ব্লাউজ পিসের ওপরে মেন যে লাইনিংটা রয়েছে সেটিকে রাখবো এবং চৌকো গলা বরাবর সেলাই করে নেব। তারপর একদম ডিজাইন বরাবর কেটে নেব। কাটিংটা করা হয়ে গেলে এরকমভাবে কোনা কোনা করে চারিদিকে এরকমভাবে কাঁচির সাহায্যে কেটে দেবো। তারপর এরকম লাইনিংয়ের ওপর দিয়ে প্রথমে আগে একটা চাপ সেলাই দেবো, একদম ধার বরাবর সেলাইটা।
দিয়ে নেব। ঠিক কোণ যেগুলো রয়েছে কোণগুলোতেও একটু ঘুরিয়ে নিয়ে সেলাইটা দিয়ে নেব এবং তারপর এই মেন যে ব্লাউজ পিসটা রয়েছে তার ওপর দিয়েও ধারে ধারে সেলাই দিয়ে নেব। এই যে এরকমভাবে ধারে ধারে সেলাই দিয়ে দেবো। তারপর ব্লাউজ পিসটার ওপর বেস করে পুরোটাকে একদম সেলাই দিয়ে নেব এবং বাকি যে কাপড়টা রইবে সেটাকে কাঁচির সাহায্যে কেটে দেব। তারপর এবার পিছনের পার্টটা রেডি করার জন্য প্রথমেই আগে টেকিংটা দিয়ে নেব। ফার্স্ট টেকিংটা দিয়ে দেওয়ার পর ঠিক সেম একই রকমভাবে দ্বিতীয় টেকিংটা দেব এবং তারপর একটা চওড়া পটি কেটে নিয়ে এরকমভাবে কোমরের পটিটাকে লাগিয়ে নেব। কোমরের পটিটা লাগানো হয়ে গেলেই কিন্তু পিছনের পার্টটা আমার কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ সামনের পার্টটাও কমপ্লিট হয়ে আছে আর পিছনের পার্টটাও কমপ্লিট হয়ে গেল। এবার আমি পিছনের পার্টটির ওপরের সামনের পার্টটিকে রাখবো এবং কাঁধের জয়েন্টটাকে প্রথমে আগে দিয়ে নেব। অর্থাৎ সোজার উপরে উল্টো এইরকমভাবে রাখবো এবং কাঁধের জয়েন্টটা দিয়ে নেব। কাঁধের জয়েন্টটা কিন্তু একটু কম বেশি করে দেব। এই যে কোন দিকে বেশি আর কোন দিকে কম অবশ্যই সেটা চকের সাহায্যে আমি দেখিয়ে দিলাম, বোঝা যাচ্ছে। এরকমভাবে কম বেশি করে সেলাই করলে কিন্তু কাঁধের জয়েন্টটা খুব সুন্দর হয়, শেপটাও খুব ভালো হয় এবং ব্লাউজ কখনো কাঁধ থেকে খুলে যাওয়ার ভয়টা থাকে না। তারপর এরকমভাবে একটা চাপ সেলাই দিয়ে দেবো, তাহলে শেপটা সুন্দর হবে। তারপর এবার ফিটিংস করে নেব। ফিটিংস মানে হচ্ছে কাঁধ থেকে বগল থেকে একদম কোমর পর্যন্ত সেলাইটা দিয়ে নেব এবং ঠিক কোমরের কাছে এসে পিছনের পার্টের মাপ বরাবর বেল্টের পার্টটিকেও আমি দুমড়িয়ে সেলাই করে নেব, তাহলেই আমার এটা ফিটিংস হয়ে যাবে। এবং মাপ বরাবর সেলাই করে নেওয়ার পর সাইডে যে বাড়তি কাপড়টা আছে সেটিকেও কেটে দেব। এবার আমি হাতাটি কমপ্লিট করে নেব। হাতা যেভাবে কমপ্লিট করতে হয় সেরকমভাবেই কিন্তু আমি কমপ্লিট করে নিচ্ছি। অর্থাৎ মেন যে ব্লাউজ পিসটা রয়েছে তার উপরে লাইনিংটাকে রেখে প্রথমে 1/2 ইঞ্চ বরাবর একটা সেলাই দিয়ে নেব। সেলাইটা দেওয়া হয়ে গেলে লাইনিংটাকে উল্টিয়ে নিয়ে লাইনিংয়ের ওপরে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, তাহলেই আমার হাতাটি কমপ্লিট হয়ে যাবে। এবং পুরো একদম যে লাইনিং বরাবর সেলাই রয়েছে সেই বরাবর সেলাই দিয়ে নিয়ে বাকি কাপড়টা কেটে দেব, তাহলেই আমার হাতাটি কমপ্লিট হয়ে যাবে। এবার হাতাটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি তালপাটটাকে কাটিং করে নেব। তালপাটটা এরকমভাবে প্রথমে আগে ড্রয়িং করে নিতে হবে এবং ড্রয়িং করে নেওয়ার পর এরকমভাবে কাঁচির সাহায্যে কেটে নিয়ে রেডি করে নিতে হবে। তারপর এবার কাঁধের যে মিডিল পয়েন্ট রয়েছে সেখানে হাতার যে মিডিল পয়েন্ট রয়েছে সেটিকে রাখতে হবে। আর অবশ্যই তালপাটটা যেন সামনের দিকে থাকে সেদিকে কিন্তু নজর রেখেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। এই যে মিডল থেকে শুরু করে একদম সেলাই দিয়ে নেব। এরপর আমি মোহরার মাপ নিয়ে অর্থাৎ হাতের মোহরার মাপ নিয়ে ব্লাউজটাকে একদম ফিটিংস করে নেব। প্রথমে একটা সেলাই দিয়ে একদম কোমর পর্যন্ত নিয়ে চলে যাব। তারপর সাইডে আরও একটি সেলাই দেব, কারণ একটা সেলাই দেব আর পাশে আর একটা সেলাই দিলে ব্লাউজটা বেশ মজবুত হবে। কখনো যদি একটা সেলাই খুলে যায় তাহলে আর একটা সেলাই থাকবে, এটা বেশ ভালো হবে। যার জন্য আমি সাইডে আরও একটা সেলাই দিয়ে নিই। আপনারাও কিন্তু সবসময় ব্লাউজে ডবল সেলাই দেওয়ার চেষ্টাই করবেন। ব্লাউজটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমেই পুরো সেলাইয়ের টিউটোরিয়ালটাই আজকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।